ফাত্তাবিউনি। এক নাম্বার কারণ কেন নবীজিকে অনুসরণ করব, আমার আল্লাহ তাআলা আমার নবী হলো খাতামান নবিয়্যিন, শেষ নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এক নাম্বার কারণ নবীজি হলো শেষ নবী, নবীজির পরে আর কোন নবীও আসবে না, রাসূলও আসবে না, এই জন্য নবীজিকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক। দুই নাম্বার কারণ কেন নবীজিকে অনুসরণ করব, হে মুসলমান, আমার নবী হইল বিশ্ব নবী, ওয়ার্ল্ডের নবী। ঠিক কিনা বলেন? উলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একটা এলাকার জন্য এসেছেন, মুসা আলাইহিস সালাম একটা এলাকার জন্য এসেছেন, একটা দেশের জন্য এসেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম একটা এলাকার জন্য, একটা নির্দিষ্ট একটা এলাকার জন্য এসেছেন। আমার নবীর কোনো নির্দিষ্ট এলাকা আছে? উলিয়া আইয়ুহান নাস, এরই আপনি বলেন মানব নবীকে ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি সারা ওয়ার্ল্ডের জন্য, সারা পৃথিবীর জন্য নবী হিসেবে এসেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু নবীজি হলো বিশ্ব নবী, ঠিক কিনা বলেন, এই জন্য নবীজিকে অনুসরণ করতে হবে। তিন নাম্বার কেন নবীজিকে অনুসরণ করব, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ। আমার নবী যখন কোনো কথা বলতেন, নিজে থেকে কোনো বানিয়ে কোনো কথা কোনোদিন বলেন নাই, যেইটা বলেছেন ওয়াহীর মাধ্যমে সত্য সুন্দর কথা বলেছেন। ঠিক কিনা বলেন? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। এর উম্মতের দল, আমার পয়গম্বর নিজে থেকে কোনো বানিয়ে কথা বলেন নাই। যখন জিবরাইল এসে বলেছেন, জিবরাইল বানিয়ে কথা বলেন নাই। যখন আল্লাহ ওহী নাযিল করেছেন, তখনই আমার নবী রাহমাতুল আলামিন কথা বলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, ৬৩ বছর নবী আমার জীবিত ছিলেন, একটা দিন কোনদিন একটা মিথ্যা কথাও বলেন নাই। সুবহানাল্লাহ। এটা কি সাধারণ কোনো কথা? ৬৩ বছরের জিন্দেগিতে অনেক সময় আমরা দুষ্টুমি করো বেমালুম, আমার অজান্তে, আপনার অজান্তে অনেক সময় মিথ্যা কথা আমরা বলে ফেলি। ঠিক কিনা বলেন? নবীজি জীবনের ৬৩ বছর জীবিত ছিলেন পৃথিবীতে, একটা দিন মিথ্যা বলেন না। সুবহানাল্লাহ। মাইকেল হার্ট আমেরিকার একজন সাহিত্যিক। মুসলমান, আমরা নবীজিকে চিনি নাই, বিধর্মীরা ঠিকই ছেড়েছেন। মুসলমান, মাইকেল হার্ট একটি কিতাব লিখেছেন দ্য 100, আপনি গুগলে সার্চ করলেই পাবেন, অথবা প্লে স্টোরের মধ্যে গেলে এটাকে ডাউনলোড করতে পারবেন। মাইকেল হার্ট একটি কিতাব লিখেছেন দ্য 100, 100 মনীষীর নাম, তাদের জীবনী ওই বইয়ের মধ্যে লিখেছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন না মুসলমান। র‍্যাঙ্কিং 1 নম্বরে যার নামটা দিয়েছেন, তিনি হলেন আপনার আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। র‍্যাঙ্কিং 1 নম্বরে নবীজির নামটাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করে, ওরে মাইকেল স্যার, আমরা জানি আপনি খ্রিস্টান, আপনি ঈসা রাসূলুল্লাহকে ফলো করেন, খ্রিস্টান হওয়ার পর জানতে চাই ঈসার নাম 1 নাম্বারটা না দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাকে কেন র‍্যাঙ্কিং 1 নম্বরে দিলেন? সাংবাদিক
বন্ধুদের প্রশ্নের উত্তরে মাইকেলে ঝাড় বলেন, ওরে সাংবাদিক বন্ধুরা, আমি 100 মনীষীর নাম আমি আমার কিতাবে লিখলাম, তাদের জীবনী আমি পড়েছি, স্টাডি শোনা করেছি, পরে পরে দেখতে পেলাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর চরিত্র দিয়েছে, ওনাকে এত সুন্দর চরিত্র দিয়েছেন যে এই চরিত্র কোন নবী রাসূলকে দেন নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তি পাওয়ার পর সর্বপ্রথম ওনাকে দাওয়াত দিল। সুবহানাল্লাহ, সাথে সাথে গ্রহণ করেছে। আল্লাহ নবী বলেন, এই খাদিজা তুমি জিজ্ঞেস করলে না আল্লাহ কখন আমাকে নবী বানিয়েছে? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু অপেক্ষা করতেছিলাম কোন দিন বলবেন আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, এটা অপেক্ষা ছিলাম। আপনার আমার চরিত্রের বিষয়ে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যত আছে সবার চেয়ে বেশি সার্টিফিকেট দিতে পারে আপনার স্ত্রী। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ আজকে চেক করে দেখেন, আপনি আজকে তাহাজ্জুদের নামাজের সময় উঠেন, এই উঠো না, উঠো, স্ত্রীকে ডাক দেন, আপনার ওয়াইফকে আপনার বিবিকে আহলিয়াকে ডাক দেন, এই উঠো না, কি হলো অত রাত্র রাত্র বাজে 2টা, ডাকছো কেন? একটা কথা বলতাম। কি কথা? আমি এলহামের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ আমাকে স্বপ্নে দিয়েছে তীর বানিয়েছে আমাকে। কি বানিয়েছে? তীর। তো যেহেতু আল্লাহ তাআলা আমাকে তীর বানিয়েছে, সর্বপ্রথম তুমি আমার কাছে বলিল চেক করে দেখেন, পরীক্ষা করে দেখেন, স্ত্রী কি উত্তর দিবে জানেন? আমি জানি তুমি কত নাম্বারের মুড়ি, তুমি কত নাম্বারের তীর। স্ত্রী কথা বলবি কি বলবে না, তুমি যে কত নাম্বারের তীর এটা আমি তোমার ভালো করে চিনি, কারণ তোমার চরিত্র সম্পর্কে আমার চাইতে কেউ ভালো জানে। ঠিক কিনা বলেন? আরে মুসলমান, আমার নবী জীবনে কোনোদিন বানিয়ে কোনো কথা বলেন নাই, যার কারণে আল্লাহ তাআলা কোরআনের প্রথম দিক দিয়ে আমার মালিক নিজের প্রশংসার পরে আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হে মুসলমান, আল্লাহ তাআলা প্রথমে কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলে আমার এই কিতাবের মধ্যে ভুল আছে দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ, নবীজি একটি কথা এটার মধ্যে বানিয়ে পান নাই। ও মুসলমান বাবাজিরা, ও আমার যুবকরা, আমরা যখন কোনো বই লিখি, কোনো কিতাব যখন লিখি, তখন তার ভূমিকার মধ্যে একটা কথা লিখি যে আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে, আপনাদের কারো নজরে যদি পড়ে, তাহলে আমাকে এই ফোন নাম্বারে অথবা এই ঠিকানাতে জানালে আমি উপকৃত হব, পরবর্তীতে এটাকে সংশোধন করার জন্য চেষ্টা করব। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনে কি এমন কোনো কিছু লেখা আছে? আল্লাহ প্রথমে চ্যালেঞ্জ করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটার মধ্যে ভুল তো আছে, দুর্বল সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীজিকে কেন অনুসরণ করব? 4 নাম্বার কারণ আমার মালিক আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুসলমান, আমার আল্লাহ বলেন আমি আমার রাসূলকে উত্তম চরিত্র দিয়ে আমি বানিয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র নবীজিকে দিয়েছে। হে মুসলমান, নবীজিকে এত সুন্দর চরিত্র দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করেছেন।
একজন ইহুদি মানুষ নবীজির রুমাল মোবারকের গলার মধ্যে পেছানো ছিল। পেছনের দিক দিয়ে আসিয়া ইহুদি লোকটা আল্লাহর নবী রাহমাতুল আলামিনের ওই রুমাল মোবারকের মধ্যে ধরে এমন সজোরে টান দিয়েছে, নবীজির শ্বাস মোবারক আটকে গেছেন, চেহারাটা লাল হয়ে গেছে। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন গো পয়গম্বর, ইহুদিকে আমি আমার তরবারি দিয়ে গলাটা আলাদা করে দিব। নবীজি ওমরকে ধমক দিয়ে বললেন, পাগলামি করিও না, সে পাওনাদার, সে আমার কাছে এসেছে। নবীজির চেহারা মুবারকটা ফিরাইয়া মুস্কি হাসি দিয়ে বলেন, ওহো তুমি এসেছো কি, সুবহানাল্লাহ। আমরা হতাম কি হতাম, আগে উঠে তাকে দুটো আগে থাপ্পড় লাগাতাম, ঠিক কিনা বলে, বেটা কোনো কথা নাই, কোনো আমাকে জিজ্ঞেস নেই, তিনি আমার রুমাল ধরে টান দিয়েছে, আমার চেহারা লাল হয়ে গেছে, শ্বাস আটকে গেছে, মরার উপক্রম হয়েছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলে, ওহো তুমি এসেছো কি। উমরে দমক দেওয়ার কারণে উমরকে নবীজি দমক দিয়ে বসাই দিলেন, সুবহানাল্লাহ। আমি তো আছি। লোকটা বলে, আপনার কি মনে নাই আপনি আমার থেকে কর্জে হাসানা এনেছেন, ধার টাকা এনেছেন? আমি আমার ভাই থেকে কর্জে হাসানা নিলাম, দেওয়ার কথা ছিল আগামীকাল, আজকেই চলে এসেছে। ইহুদি বলে, আপনার কি মনে নাই আপনি আমার থেকে টাকা ধার এনেছেন? নবীজি বলে, আরে ভাই ইহুদি, তোমার থেকে তো এনেছি, কিন্তু গত আগামীকাল দেওয়ার কথা ছিল, তুমি তো আজকেই চলে এসেছো। লোকটা রুমাল তাকে ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর, আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, বরং আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখির জামানার পয়গম্বর যিনি হবে, ওনাকে আল্লাহ এমন সুন্দর চরিত্র দিবে, ওনার সাথে যদি খারাপ ব্যবহার করে, উল্টা উনি ওনার সাথে ভালো ব্যবহার করে তার মন জয় করবে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার থেকে ধার টাকা নেওয়ার জন্য আসি নাই, বরং আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি। তাওরাত কিতাবের সাথে মিলাইয়া দেখতে পেলাম গো পয়গম্বর, ঠিকই আপনি আল্লাহর রাসূল, এর মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র টোটাল হলো তিন কোয়ালিটি। কত কোয়ালিটি? আখলাক, খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, হয়তো কাহারো খুলুকে হাসান, আমরা তো খুলুকে কারীম। খুলুকে হাসান কাকে বলা হয়? আপনাকে কেউ একটি থাপ্পড় দিয়েছে, আপনি একটি থাপ্পড় দিয়ে সমান সমান কাসাস আদায় করে নিয়েছেন, জুলুম করেন নাই, এটা হলো খুলুকে হাসান। খুলুকে কারীম কাকে বলা হয়? খুলুকে কারীম তাকে বলা হয় আপনাকে কেউ থাপ্পড় দিয়েছে, আপনি বদলা নেন নাই, বরং তাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে একমাত্র খুলুকে আযীম দিয়েছেন, উত্তম চরিত্রের অধিকারী, চরিত্রের, সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল নবী আমার গেলেন তাইফের ময়দানে, তাইফের ময়দানে যাইয়া দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন। কুলিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওই দুনিয়ার মানুষেরা কয় বাসিনা পড়িয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথা যদি সাক্ষী দিতে পারো আমি পয়গম্বর সাক্ষী হয়ে যাইব, তোমরা কি করবা? সফলতা অর্জন করবা, সুবহানাল্লাহ। দাওয়াত দিতে শুরু করে দিয়েছেন তায়েফবাসীদেরকে, তারা কেউ মানলেন না। তিনটা বড় বড় গোত্র ছিল, সকলের কাছে নবীজি গেলেন, কেউ নবীজিকে মানলেন না, বরং
এই মানুষগুলি নবীজিকে উল্টো তাদের ছেলেদেরকে লালাইয়া দিলেন, নবীজিকে পাগল বলে 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 তাদের শহর থেকে বিদায় করে দিচ্ছে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ তাআলা বলেন আমার নবী তোমাদের সাথী পাগল নয়, তোমরা পাগল করে নবীজিকে মারছো। হে মুসলমান, যে জায়গার মধ্যে তায়েফবাসীরা নবীজিকে মেরেছে, আমি গুনাহগার 2 বার করে জায়গাটার মধ্যে গিয়েছি, বড় একটি রাস্তা হয়ে গেছি। মানুষদেরকে জিজ্ঞেস করলাম কোন জায়গার মধ্যে নবীজিকে মেরেছে, মানুষে দেখিয়ে দিয়েছে যে জায়গার মধ্যে নবীজিকে মেরেছে। এর উপরে ছোট্ট একটি মসজিদ নবীজির হাতে, ওই জায়গার মধ্যে তায়েফের মধ্যে যাইয়া উম্মতের জন্য নবীজি সিজদায় পড়ে 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 কাঁদতেন। নবীজি ওই জায়গার মধ্যে তারা 2-3 বার করে নবীজিকে পাথর মেরে মেরে বেহুশ করেছেন। যায়েদ ইবনে হারেসা একবার সামনের দিক দিয়ে যায়, আরেকবার পেছনের দিক দিয়ে যায়, সেদিক দিয়ে বেশি করে পাথর আছে। যায়েদ ইবনে হারেসা দাঁড়াইয়া যায়, এ তায়েফবাসীরা তোমরা কি জানো না আমার নবীকে এইভাবে করে কেন পাথর মারো? আমার নবী যে তোমাদেরকে গালিও দেই নাই, টাকাও চাই নাই, পয়সাও চাই নাই, কেন আমার নবীকে মারো? তোমরা কি জানো না আমার নবী বড় এতিম, আমার নবীর মাও নাই বাবাও নাই, নবী আমার এতিম, কেন এভাবে করিয়া মারতেছো? আমার নবীকে এভাবে করে মারিও না। পাহাড় পরিচালনা ফেরেশতারা উপস্থিত হয়ে গেছে, হযরত জিবরাইল উপস্থিত হয়ে গেছে। এবং পয়গম্বর তায়েফবাসীদের বিয়াদুরি আল্লাহ দেখেছে। আপনি আদেশ করেন গো পয়গম্বর, যদি আপনার আদেশ পাই ইয়া রাসূলুল্লাহ তায়েফবাসীকে 2টা পাহাড় দিয়ে তাদেরকে পিষে শেষ করে দেওয়া হইবে। আল্লাহর নবী রাহমাতুল আলামিন জিবরাইলের চেহারা দেখে বুঝতে পারলেন জিবরাইল গুসা হয়ে গেছে। এ জিবরাইল, তুমি মনে হয় রাগ হয়ে গেছো, হয়তো আমার মালিক আল্লাহ হয়তো গুসা হয়ে গেছে। নবী আমার বলে, জিবরাইল তোমার সাথে যদি কথা বলতে থাকি, আমার আল্লাহ যদি এদিকে যে গজব নাযিল করে তায়েফবাসীকে ধ্বংস করে দেয়, আমি নবী কার দরবারে যাইয়া ইসলামের প্রচার করব? নবী আমার রক্তমাখা 2টা হাত আল্লাহ দরবারে বাড়িয়ে দিয়েছে। মালিক আল্লাহ তারা চিনে না, আমি যে তোমার পয়গম্বর তারা জানে না। যদি জানতো চিনতো আল্লাহ, তাহলে তো আমাকে এভাবে করে তারা পাথর মারত। আল্লাহ জিবরাইলের চেহারা দেখে বুঝতে পেরেছি আল্লাহ জিবরাইল গুসা হয়ে গেছে, হয়তো তুমি রাগ হয়ে গেছো, গুসা হয়ে গেছো। আল্লাহ দয়া করিয়া আল্লাহ তায়েফবাসীকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে মুসলমান, আল্লাহ তাআলা বলে আমার নবীকে আমি দুনিয়ার জন্য শান্তির প্রতীক বানাইয়া পাঠিয়েছি, রহমতের নবী আমার। হে মুসলমান, এত করে মেরেছে নবীজিকে, তথাপি তাদের জন্য বদদুয়া করেন না, উল্টা দোয়া করতেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ উত্তম সুন্দর চরিত্র দিয়ে পাঠিয়েছে। হে মুসলমান, উম্মতের জন্য, উম্মত এত করে মেরেছে তথাপি তাদের জন্য কোন বদদুয়া করেন না, উল্টা তাদের জন্য রহমতের দোয়া করছে। সেই নবী আবার এখনো রওজার মধ্যে আপনার আমার জন্য শুইয়া শুইয়া কান্না করে, ঠিক কিনা বলেন? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোমার কপালে, ও মদিনা
মাটির হে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে করব কি আমার নবী যার জন্য পাগল সবে যার তোরে সৃষ্টি হইল ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সহে না আহার পরাণে ও মদিনার মাটির হে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমি গেলে কত সুখী হতাম জানি তরে আমি বুঝাইব কে মনে দেহে নাই পাখায় আমার সাথী নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথী নাই টাকায় আমার কে মনে যাব ও সেইখানে ও মদিনার মাটির হে সারাক্ষণ সুখ বুঝি তোর কপালে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাবিউনি এই মুসলমান কেন নবী অনুসরণ করব আল্লাহ তাআলা 5 নাম্বার কারণ হিসেবে বলেন আমার নবী হইল সাহিবুল কাউসার সুবহানাল্লাহ নবীজি কি সাহিবুল কাউসার আল্লাহ তাআলা কোন নবীকে এই কাউসার দেন নাই দিয়েছে হযরত মূসা আলাইহিস সালামকে কাউসার নামক জিনিসটা দিয়েছে মা হুয়া কাউসার কাউসার জিনিসটা কি হাদা মাইল জান্নাত দুরুদ সুবহানাল্লাহ আইতো বকরা ঘোষণা পয়েন্ট রক ইজলিস যাবেন না আমি আর আধা ঘন্টা করব এই প্রসঙ্গটা টেনে ইনশাআল্লাহ কি দিব ইনশাআল্লাহ বলেন আপনারা তো প্রথমে ওয়াদা দিয়েছেন আমাকে রেখে যাবেন না কিন্তু দেখা যাচ্ছে ফাঁকে চলে যাচ্ছে